এই বনি, তুমি কি করছো? টুকি টুকি খেলছো? আর শীতকালে এত সকালে তুমি পায়ে শুধু মোজা পরে আছো, তোমার জুতা কই? কোথায় পালিয়ে যাবে? হ্যাঁ, বাইরে চলে যাবে? পাখি? তোমার মা এসে তোমায় দুম দুম মারবে। হ্যাঁ, তোমার মা আসছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমাদের বুবু নেই, আর বুয়ানি সেই সকাল থেকে উঠে আমাকে খুব বিরক্ত করছে। মানে এতটাই বিরক্ত করছে তোমরা বুঝতে পারবে না, এতটাই বিরক্ত করছে। মানে আমার সব কিছু নিয়ে ভেজলিন, বডি লোশন সব নিয়ে ও গায়ে হাতে মাখছে। আর দেখো এখানেও চলে এসেছে। এই যে, এই বনি, কি হচ্ছে তোমার? তুমি যাবে দাদার কাছে? এই মানে দাদা না থাকলে এর যে এত অসুবিধা হয়, তার সাথে খেলাধুলা করে স্বাভাবিক ব্যাপার। বাট আজকে দাদাকে পাচ্ছে না, আর দাদার কিন্তু এক্সাম শুরু হয়ে গেছে, তো দাদার একটু চাপ বেশি। আমি কিন্তু এখন রান্নাঘরের মধ্যে চলে এসেছি, আর আজকে একটা লাড্ডু বানাবো। তো লাড্ডুটা নারকেল লাড্ডু না, তিলের লাড্ডু না, মানে আজকে যে লাড্ডুটা আমি বানাবো, এটা যদি তোমরা একবার খেয়েছো তাহলে তোমাদের ইমিউনিটি পাওয়ার অনেকটাই বেড়ে যাবে। তোমাদের যাদের বয়স্ক আছে বাড়িতে, হাতে পায়ের গাঁঠের ব্যথা হয় সেটাও দূর হয়ে যাবে। তোমাদের দুর্বলতা যে শরীরে হয় সেইটাও কিন্তু দূর হয়ে যাবে। এত ভালো একটা লাড্ডু। তো অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো, বাট আমি টাইম পাচ্ছিলাম না। তো চলো এই লাড্ডুর জন্য কি কি লাগবে প্রথমে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি আলমন্ড নিয়েছি, দেখো। তো এই আলমন্ডটাকে একটু ছোট ছোট করে কেটেছি। তো বনি ছিল সাথে, সেই জন্য আমি বেশি ছোট করতে পারিনি। আর এখানে নিয়েছি আমি খেজুর। তো খেজুরটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব, তারপরে তোমাদের এক এক করে দেখাবো আমি কি করব। এখানে আমি খেজুরের দানাগুলো সব ফেলে দিয়েছি, আর এটা পেস্ট করব। তো এটা দুবারে পেস্ট করব, যেহেতু অনেকটা আমার পরিমাণটা আছে। তো এখানে দেখো খুব সুন্দর কিন্তু পেস্টটা হয়ে গেছে। এর মধ্যে জাস্ট আছে শুধু খেজুর আর এই যে আলমন্ডটা। এবার চলো এক এক করে আমি জিনিসগুলো ভেজে নিচ্ছি। আলমন্ডটাকে একটু ভেজে নিচ্ছি হালকা। ফ্ল্যাক্স সিডটা আমি দিয়ে দিয়েছি, দেখো। এই যে আগে এনেছিলাম এক প্যাকেট, তোমরা দেখেছো। তো এইটা ছিল এক্সট্রা। পামকিন সিড দিয়ে দেবো, মানে বাংলায় যাকে বলে কুমড়োর বীজ। তো এই কুমড়োর বীজটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। এই যে আমি দিয়ে দিচ্ছি। তো এইটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করবো। আর এইরকম জিনিস আমি ট্রাই করছি, আগে কিন্তু এটা আমার করিনি। এত আমি দেখি যে এটা নেটে এত ভাইরাল, ভাবলাম একবার বানিয়েই দেখি কিরকম হয়। তো জানি না কি হবে। আর এটা কিন্তু ফাটছে। তো এর মধ্যে আরো অনেক কিছু দেব। তো চলো দিয়ে দিই। সাদা তিল দিয়েছি, এই যে এটা সাদা পুরো তিল। এই তিলটা দিয়ে দিয়েছি। কালো তিল পাওয়া যায় আর একটা সাদা তিল পাওয়া যায়। তো এই সাদা তিলটা আমি দিয়ে দিচ্ছি। আর এই দানাগুলো কিন্তু খুবই ভালো, এর মধ্যে কিন্তু অনেক পুষ্টি গুণ আছে। এই দানাগুলো দারুণ কিন্তু। তো এর মধ্যে আমি চিয়া সিডটা দিচ্ছি। চিয়া সিডটাও ছিল আমার কাছে। তারও ভালো করে আমি এটা নাড়াচাড়া করি। সব কিন্তু ফাটছে, এটা কিন্তু ফ্ল্যাক্স সিডটা ফাটছে। এই যে ভালো করে আমি নাড়াচাড়া করছি। তো সিডটা কিন্তু অনেকটা হয়ে গেছে, মানে এই দানাগুলো। তো চলো এইটা আমি পুরো লো ফ্লেমে করছি, ঠিক আছে? তোমরা কিন্তু একদম হাই ফ্লেমে করবে না, একদম কিন্তু লো ফ্লেমে করবে। আমাদের খেজুরের পেস্ট এইটা দিয়ে ভালো করে কিন্তু এটা আমি মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে লাড্ডু বানাবো। তো চলো এটা এখন শুরু করি। এতটা এটা গরম, এই দানাগুলো ভেজেছি তো মানে এতটা গরম লাগে যে এই সিডসগুলো যে কি বলবো তোমাদের, ভালো করে মাখাতে হবে। আর এই প্রথমবার, আমি চাই প্রথমবারই যেন আমি পাস করে যাইতে। কি আছে তারও সাইডে করে দিই না। তো তোমাদের একটা কথা বলি, শোনো। ক্যামেরার সামনে যেটা দেখায় না, সেটা কিন্তু একদম সত্যি না। কারণ আমি এই সবে যে লাড্ডুটা বানাতে গেলাম, সেটাতে দেখলাম ভালো করে আমার মুন্ডটা, মানে গোল যে মাখাটা, সেটা হচ্ছে না। কারণ আমার একটু ড্রাই ফ্রুট, মানে হচ্ছে খেজুরটা একটু কম পড়েছে। সেই জন্য আমি আবার সেটা মাখাতে মাখাতে ভালো করে হাত ধুয়ে আবার এসেছি একটু খেজুরের পেস্ট করতে। দেখো কষ্ট করে আবার আমি এটা ভালো করে দানাটা বার করতে হচ্ছে। সেই জন্য আমি এসেছি দৌড়ে দৌড়ে এই পেস্টটা আবার বানাবো। তবে কিন্তু ভালো করে মুন্ডটা তৈরি হবে, মানে গোল যে নাড়ু শেপটা, তবে কিন্তু আসবে। কারণ আমার অনেকটা ওই দিকের যে সিডসগুলো, সেগুলো অনেকটা বেশি হয়ে গেছে। দেখো আমি করছি তো করছি, আমার 500 খেজুর লেগে গেল।
বুঝতে পারছো, 500 খেজুরের থেকে জাস্ট 10-12টা আমি রেখে দিয়েছি, কারণ নেক্সট আমাকে ওটস খেতে হবে, তাতে তো দিয়ে একটু খাবো, না হলে মিষ্টি মিষ্টি লাগবে না আর আমার ভালো লাগবে না। আর এবারে দিদি যে অর্ডার দিয়ে খেজুরটা এনেছে না, সেটা কিন্তু খুবই সুন্দর, মানে খুবই ভালো লাগে যে আমার এত সুন্দর না এসেছে খেজুরটা। অনেক কাজ করেছি, এটা খেয়ে নিই। তো দেখো আরো কতটুকু আমি পেস্টটা বানালাম। এবার চলো আবার আমি করতে বসি তৈরি। আরো এনেছি আমি, মানে এবারে আমার খেজুরটা শুধু এই লাড্ডু বানাতেই হয়ে গেল। তো এতে অনেক আছে, আমি ভালো করে কিন্তু নিয়ে নেব। তো চলো আবার এইটা আমি বানাতে বসেছি। মানে কত খাটুনি হচ্ছে যে সকাল থেকে, যে কি বলবো। এইটুকু জিনিসের জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এইটা সেইটা ওইটা, আবার আমি 2 হাত লাগিয়ে দিয়েছি। আমার কিচ্ছু করার নেই, আমি এক হাতে পারছিলাম না, কি করে করবো এক হাতে এতটা জিনিস। আমি জানি অল্প হবে, বাট এইটা এতটা যে বেড়ে যাবে আমি বুঝতেই পারিনি। দাঁড়াও, হচ্ছে তো জানি না, সেই যেন আটা মাখছি আমি, সুন্দর যে একটা আটা থাকে না, সে আটা মাখছি সুন্দর করে একদম। তো দেখো অবশেষে এরকম একটা কাঁচি এনে তারপরে আমি এরকম বানাচ্ছি। আর এত আমার খাটুনি হলো এইটাতে, কি বলবো তোমাদের, এত খাটুনি হলো। তাই আমি বড় বড় ভেবেছিলাম লাড্ডু বানাবো, বাট আমি লাড্ডু থেকে একটু ছোটো শেপে বানাচ্ছি, কারণ অনেক কষ্ট, এটা তাড়াতাড়ি ফুরিয়ে যাবে বড় বড় করলে, তাই অল্প এই জাস্ট এই এরকম বানাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, আমার কখন ধরে যে আমি করছি এইটা, এখানে পুরো জিনিসটা আমি নোংরা করে ফেলেছি, আবার এইটাকে আমাকে মুছতে হবে, কারণ হয়তো পিঁপড়ে হয়ে যাবে। দেখো এত খাটুনি হলো না এইটাতে, যে কি বলবো। শুধু একটা এখানে সিটটা আমি দিলাম না, সানফ্লাওয়ার সিটটা আমি এখানে দিলাম না, কারণ ওইটা আমি খুঁজে পাইনি, যদি দিতাম আরও ভালো হতো টেস্টটা। তো দেখো এইভাবে বানাচ্ছি, আমার 500 মানে সবই শেষ হয়ে গেছে এইটা বানাতে গিয়ে। এমনিতে খাওয়া হয় না, বাট একটা যদি এরকম লাড্ডু খায়, তাতে যদি সব গুণাবলী থাকে তাহলে ক্ষতি কি, তাই না? তো এইটা আমি বানাবো। চলো বানাতে বানাতে এই যে অল্প বানিয়েছি, একটা খেয়ে টেস্ট করে দেখি কিরকম হয়েছে। দারুণ লাগলো, তোমরা খেয়ে দেখবে, ব্যাপক হয়েছে ব্যাপক। আমি লাড্ডুটা বানিয়ে ফেলেছি, দেখো কত সুন্দর লাগছে না, হেভি কিন্তু লাগছে। আর এই হচ্ছে লাড্ডু, আমি একটু ছোটো সাইজ বানিয়েছি, বেশি বড় বড় নয়, ভালো লাগবে না। এর মধ্যে আমি রেখে দিই এক এক করে সব রেখে দিই। আর এটা কিন্তু তোমরা 6 মাস ধরে এটা তুমি স্টোর করে রাখতে পারবে। এই যে পুরোপুরি বানিয়ে আমি রেখে দিই। চলো তো চলো এর মধ্যে রেখে দিই। আর এখানটার অবস্থা দেখবে কি, এই যে এখানের অবস্থা, এটাকে ভালো করে আমাকে পরিষ্কার করতে হবে আবার, মানে কাজের ওপর কাজ। 1 ঘন্টা লাগলো এই সামান্য কটা লাড্ডু বানানোর জন্য, মানে কখন ধরে যে করছি, মানে একবার করলাম তোমরা দেখলে খেজুরের পেস্ট, সেইটা হলো না, আবার ডবল করে খাটতে হলো। যাদের শরীর দুর্বল, যাদের বাবা মায়ের পায়ের হাঁটু ব্যথা থাকে, তাদের জন্য কিন্তু এই লাড্ডুটা খুবই ভালো। তো চলো বেশি না কথা বলে এখানে আবার পরিষ্কার করে নিই। জিনিস অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে। তো এর মধ্যে আছে একটা জিনিস, সেটা তোমাদের দেখাবো, এটা ওপেন করে। তো চলো এটা এখন রেখে দিই। তো বাড়ির ভিতরে এখন ঢুকবো না, এখন ঘর মুছছে, ঢুকলে এখন খুবই বকবে আমাকে। তুই সোয়েটার খুলে ফেলেছো, গরম হচ্ছে, আবার জুতাও পরনি, কি করছো বনি? হ্যাঁ কি করছো বনি? এদিকে যাস না, তোর পায়ে নোংরা লেগে যাবে। কি নোংরা? এই বোন এটা গান করো তো, এটা কি গান? হালুলু করো দেখি। কি করছো? একটা গান করো করো। তুমি সে কি হালুলু গান করছিলে? কি গান? ওঠো, এ আল্লাদি হয়ে গেছে আমাদের মেয়ে, আমাদের আল্লাদি মেয়ে, বলো আল্লাদি। তো চলে এসেছি এই জিনিসটা নিয়ে, এর মধ্যে কি আছে সেটা তোমাদের দেখাবো। তো চলো দেখাচ্ছি। কি হয়েছে বনি, তুমি দেখবে এর ভেতরে কি আছে? দাঁড়াও, তুমি দাঁড়াও, এর মধ্যে কি আছে দেখাবো। আরে হ্যাঁ, বোনের কাশি হচ্ছে। এই যে এর মধ্যে একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম, তো শ্যাম্পুটা এসেছে। এবার এই শ্যাম্পুটা কীরকম, ভালো কি খারাপ সেটাও আমি দেখবো।
দাঁড়া, এটা কীভাবে দেখবে তোমাদের আমি বলে দিচ্ছি। অনেক সময় অনলাইন থেকে জিনিস কিন্তু নকল আসে, তবে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা দেখবে এটা ভালো কি খারাপ। না, এটা ভালো। এই যে হালকা একদম ব্লু কালার, মানে আকাশি কালার, একদম হালকা, এটা যদি শ্যাম্পুটার কালার হয় তখন জানবে এই কালারটা, মানে এই শ্যাম্পুটা ভালো। আর যদি ডিপ এরকম ব্লু কালার হয় তখন জানবে এই শ্যাম্পুটা নকল। তো এই শ্যাম্পুটা কিন্তু পুরো ভালো একটা শ্যাম্পু। তো এটা 1 লিটারের নিয়েছিলাম, মানে 1 কেজির একটা শ্যাম্পু আমরা নিয়েছি। কি হয়েছে বনি? বনি এটা এখন নেবে, বনি এটা নিও না। তো এখন কিন্তু আমি স্নান টান করে রেডি হবো। এখন কিন্তু 11:15 মতন বাজে। আর আজকে ওয়েদারটা রোদ্র উঠেছে ঠিক কথা, বাট পুরো ড্যাম একদম। কি হয়েছে বনি? বনি কিছু বলবে তুমি? বলো, শ্যাম্পুটা খুবই ভালো শ্যাম্পু, বলো। কিছু বলতে পারে না, আরে গান গাও। চল, অনেকদিন আমার স্কিন কেয়ার করা হয়নি, সেই জন্য মুখটা পুরো ডাল হয়ে গেছে। সেই জন্য ভাবলাম একটু স্কিন কেয়ার করে নিই। এখানে আমি অল্প একটু মাসাজ ক্রিম নিয়েছি, আমার কাছে ছিল লোটাসের কুইন সিড মাসাজ ক্রিম। তো ওইটা নিয়ে আমি মাসাজ করছি একটু। আর এইটা মাসাজটা কিন্তু খুবই ভালো। আমি জাস্ট 2 থেকে 3 মিনিট করছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। তোমরাও যদি এরকম মাসাজ করো না, খুবই ভালো, মুখটা টান টান হয়ে যাবে। আর মুখে যে একটা ফাইন লাইন চলে আসে না 25-এর পর থেকে, সেই ফাইন লাইনটা কিন্তু একদম পড়বে না, রিঙ্কেল পড়বে না, খুবই ভালো। তো এখন ফেশিয়াল করার আমার কাছে টাইম নেই, তাই ভাবলাম অল্প একটু যদি মাসাজ করা যায় তাই করে নিচ্ছি। এটা হয়ে গেছে মুখের মধ্যে, এবার আমি মুখটা ধুয়ে আসবো, তারপর একটা ফেস প্যাক মাখবো। এই মুলতানি মাটি নিয়ে চলে এসেছি, কালকে ভিজিয়েছিলাম। তো কালকে আমার মাখা হয়নি, তো আমি আমারটা রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে কর্নেলের খোসাকে গুঁড়ো করে দিয়েছি, কস্তুরি, হলুদ দিয়েছি আর গোলাপ জল দিয়েছি। তো কালকে মাখা ছিল, আজকে এটা মাখবো। তো এই কালকে আমার টাইমই ছিল না, একটুকু টাইম ছিল না কালকে আমার, সেই জন্য আমি দিতে পারিনি, মাখতে পারিনি আর কি। সেই জন্য ভালো আজকে মেখে নিই। আর মাটিটা এত ঠান্ডা না, কি বলবো তোমাদের, কালকের মাখা তো। একটু হালকা করে গলায় মাখছি, গলায় আজকে বেশি মাখবো না, কারণ গলায় আজ যদি মাখি না অবস্থা খারাপ হয়ে যাবে। এটা গলায় বেশি মাখলে আমার একই গলা ব্যথা, আরও গলা ব্যথা হয়ে যাবে। তো হালকা আমি দিয়ে দিচ্ছি। আর এটা আমি হাতেও মাখবো না, এটা আমি রেখে দেবো, এটা আবার কালকে আবার মাখবো। তো কালকে সিন্নি আছে, কালকে পূর্ণিমা পড়ছে। তো প্রত্যেক পূর্ণিমাতে কিন্তু আমাদের বাড়িতে সিন্নি দেওয়া হয়, সেই জন্য এখানে সব কিছু রেডি করে রাখা আছে। তো কালকে যখন সিন্নিটা হবে দেওয়া, তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো আজকের মতো রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।